বাংলাদেশ যদি একটি গণতান্ত্রিক দেশ হয় তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত এবং ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হিসেবে তাদের কাছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা থাকতেই পারে যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে সাহায্য করবে কিংবা অপর বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বাংলাদেশের একটা চাওয়া থাকতে পারে, সেটা হচ্ছে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের পরিপূর্ণ বাস্তবায়ন। এক্ষেত্রে ভারত তাদের নিজের দেশে গণতন্ত্র পরিপূর্ণভাবে রক্ষা করতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতি ঠিক পুরোটা উল্টো। কেন? বাংলাদেশে তারা সবসময় একটা পুতুল সরকার বা তাদের ক্ষমতার তাবেদারি করতে পারে, তাদের স্বার্থের তাবেদারি করতে পারে, এরকম একটা সরকার বসানোর চেষ্টা করেছে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই যে এমনটা হয়েছে তা কিন্তু নয়। ভারত তার প্রতিবেশী আরও 4-5টি রাষ্ট্রেও এই ঘটনাগুলো একই ঘটনার পুনরাবৃত্তি করেছে, যার কারণে বর্তমানে 2024 সালের শেষে এসে দেখা গেল যে ভারতের সাথে তার নিকটতম প্রতিবেশী পাকিস্তান চিরকালই বৈরী ছিল। সর্বশেষ বাংলাদেশ ছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং নেপাল কারোর সাথেই ভারতের সুসম্পর্ক নেই। এতে করে ভারতের কি হচ্ছে? ভারত তার শত্রু তৈরি করছে বেশি। তার পাশে বৃহৎ শক্তিধর একটি রাষ্ট্র হচ্ছে চীন এবং তার আরও আরেকটি প্রতিবেশী হচ্ছে পাকিস্তান, যারাও পারমাণবিকভাবে শক্তিধর। এক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি যদি আরেকটু নতজানু হয়ে প্রতিবেশীদের প্রতি সহযোগিতামূলক সম্পর্ক হতো, এক্ষেত্রে ভারত একটি আঞ্চলিক নেতা হতে পারত।